এই গরমে দুপুরবেলা ভাতের পাতে নিয়ে নিন নিরামিষি ঝিঙে দিয়ে ভাজা মুগের ডাল। খেতে যেমন অভূতপূর্ব তেমনি উপকারীও বটে, আর শরীর মন পেট সব ঠান্ডা থাকবে। এর জন্য বেশ খানিকটা পরিমাণে মুগ ডাল নিয়ে নিচ্ছি। বেশ ঘন করে বানালে কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমে তাই মুগ ডালটা একটু ভেজে নেব, যেহেতু ভাজা মুগের ডাল দিয়ে বানাচ্ছি বললাম। তবে মুগ ডালটা কিন্তু খুব হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু অনেক সময় মুগ ডাল সেদ্ধ হতে সমস্যা করে, ডালটা খিচ খেয়ে যায়। ডালটা ভেজে তুলে নেওয়ার পর একটু ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এবার ভেজে ধুয়ে নেওয়া যে মুগ ডালটা ছিল সেটা এতে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, বেশ একটু শুকনো শুকনো করে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা এখানে মোটামুটি একেবারেই দিয়ে দিচ্ছি, পরে টেস্ট করে যদি মনে হয় তো আর একটু নুন দেব। এবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে ডালটা সেদ্ধ হতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ডালটা সেদ্ধ করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে মাখনের মতো। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে ডালটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ঝিঙেটা। ঝিঙেটা দেওয়ার পর এতে আরও খানিকটা জল দিয়ে দেব। ডাল আর ঝিঙে একসাথে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। ডালটা তো সেদ্ধ হয়েই গিয়েছে, তবে ঝিঙেটা সেদ্ধর জন্য জল দিচ্ছি। ঝিঙে থেকেও একটা জল ছাড়ে, তাই খুব বেশি জল দিলাম না, অল্প করেই জল দিলাম। আর এবার সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য। ঝিঙে কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, ঝিঙে এমনিতেই খুব নরম সবজি। আর এই গরমকালে ঝিঙে খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, পেট ঠান্ডা থাকে এতে। ঝিঙে থেকে যেই জলটা বেরোয় সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একেবারে কম মশলায় কিন্তু এই রান্নাটা যেহেতু হয়, তাই গরমকালে এটা কিন্তু বেশ তৃপ্তিদায়ক। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও মোটামুটি 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, আর ঝিঙেগুলোও কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার ঝিঙে আর মুগ ডালটা কড়ার থেকে নামিয়ে নিয়ে আবার কড়াটা গ্যাসে চাপিয়ে খুব সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, আর ফোড়ন হিসেবে নিয়ে নিচ্ছি সাদা জিরে। ছোট চামচের 1 চামচ মতো সাদা জিরে এখানে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং। হিংয়ের গন্ধটা কিন্তু যে কোনো নিরামিষি রান্নায় দারুণ লাগে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে যদি ফোড়নে যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা অন্য রকমের ফ্লেভার আসে, তাই এভাবে একবার বানিয়ে দেখবেন। এবার ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু ডালটা ফোড়নে দেওয়ার পর আর কোনো রকম জলের ব্যবহার করছি না। মুগ ডাল বেশ একটু ঘন ঘন হলে ভালো লাগে খেতে, আর নিরামিষি দিনগুলোতে এরকম একটা ডাল যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না, দুপুরের খাওয়াটা জমে যায়। এবার দিয়ে দিলাম এতে পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ তাই চিনি দিলে স্বাদে একটা ব্যালেন্স আসবে। এবার চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে কোনো রকম পানসে ভাব না থাকে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এবার সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য।